আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি আজকে যে ওয়াচটা নিয়েছিলাম কলমি P78, যেটা লেটেস্ট একটা সিরিজ। অবশ্যই আপনাদের অনেক অনেক বেশি রিকোয়েস্টের পর আজকের এই ওয়াচটা নিয়েছিলাম। তো অবশ্যই আগের তুলনায় কিন্তু বক্সটা অনেক বড় দেখাচ্ছে। প্যাশন সাইডে কিন্তু কালার পয়েন্ট দেওয়া আছে। অবশ্যই এই ওয়াচটার কালার হিসেবে কিন্তু আপনারা চারটা কালার পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ওয়াচটা আনবক্স করা যাক। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. আপনারা অবশ্যই জানেন কলমি প্রত্যেকটা ওয়াচের মডেল কিন্তু একই রকম। তো এখানে নিচ দিয়ে পাবেন একটা ইউজার গাইড, যেটা আপনাকে প্রাথমিকভাবে কানেক্ট করার জন্য অবশ্যই ইউজার গাইডের প্রয়োজন হয়ে থাকে, বা দিক নির্দেশনার জন্য কিন্তু আপনারা এই ইউজার গাইডটা পেয়ে যাবেন, যেটা ফর্মালিটি মেনটেন করার জন্য দিয়ে থাকে বলতে পারেন। তাছাড়া এখানে পাচ্ছেন স্লিকন একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা স্টেপ পাচ্ছেন, যেটা 20mm এর। তো এই স্টেপটা কিন্তু খুবই ভালো মানের, যেহেতু এটা অরিজিনাল, অর্থাৎ কলমি P78 এর সাথে পেয়ে যাবেন। তাছাড়া এখানে পাচ্ছেন একটা ম্যাগনেটিক চার্জিং কেবল, জাস্ট প্লাগ ইন করলে অটোমেটিক আপনার এখান থেকে চার্জ করে নিতে পারবেন। এছাড়া সে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটা দেখেন, খুবই প্রিমিয়াম অ্যান্ড খুবই গ্লসি ফিনিশিং। পুরো পেছনের পাশটা কিন্তু আপনার এখানে প্লাস্টিকের ন্যাকোটিং। তো আমি প্রথমত স্টেপটা সেট আপ করে নেব। স্টেপটা আপনার ফিনটা পুশিং করে আপনারা সেট আপ করে নেবেন। খুবই সহজে কিন্তু আপনারা সেট আপ করে নিতে পারবেন। যদিও আপনার বাহির দিয়ে এটা পুরোটাই কিন্তু আপনার স্টেনলেস স্টিল বডি, কিন্তু পুরো পাশটাই কিন্তু আপনার প্লাস্টিকের। এছাড়া সাইড দিয়ে কিন্তু আপনার যেটা টর্চ লাইটের একটা অপশন পাচ্ছেন, অপর সাইডে কিন্তু আপনার স্পিকারের অপশন। এছাড়া উপরে যে পলিটা আছে এটা আমি তুলে নেব। তো উপরের একটাই বাটন যেটা দিয়ে আপনাকে অপারেট করতে হবে, এটা কিন্তু পাওয়ার অন অফ বাটন কিংবা মেন মেনু বাটন। প্রত্যেকটা সিস্টেম বা প্রত্যেকটা ফাংশনের জন্য আপনাকে এই বাটনটা কিন্তু দিয়ে অপারেট করতে হবে। তাছাড়া এখানে যখন স্ক্রিনে লং প্রেস করবেন, একে একে কিন্তু 6 থেকে 7টা ওয়াচ পেস পাবেন। প্রত্যেকটা ওয়াচ পেস কিন্তু খুবই সুন্দর এবং কি লাক্সারিয়াস। তাছাড়া এখানে পাচ্ছেন টোটাল 6 থেকে 7টা ইউনিক ওয়াচ পেস। যদিও বা আপনারা অ্যাপসের সাথে কানেক্ট করে নেন, এখানে 500+ ওয়াচ পেস হয়তো ফ্রিতে পেয়ে যাবেন। তাছাড়া উপর থেকে ডাউন করলে কিন্তু এখানে জেস্টুর কিংবা আপনার ডাস্ট রিমুভার, এছাড়া আপনার টর্চ লাইটের সোর্স যে লাইট অপশনটা এটা পেয়ে যাচ্ছে, খুবই পাওয়ারফুল। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যেটা ক্যামেরাতে দেখলে কিন্তু কেমনটা দেখাচ্ছে, খুবই পাওয়ারফুল এক কথায়, যেটা অন্য কোনো ওয়াচে আমি দেখি নাই, এটাই প্রথম। তাছাড়া এটা আপনারা চাইলে লং টাইম কিন্তু রেখেও ইউজ করতে পারবেন, অর্থাৎ ফিক্স করে কিন্তু আপনারা চাইলে লাইটটাও ইউজ করতে পারবেন। আপনাকে কোনো ধরনের ফ্ল্যাশ লাইটের প্রয়োজন হয়ে থাকবে না, যেটা খুবই কিন্তু পাওয়ারফুল। এই গেল ফ্ল্যাশ লাইটের বিষয়টা। উপর থেকে ডাউন করলে ডাস্ট রিমুভার অপশনটা পাচ্ছেন, অর্থাৎ ডাস্ট কিংবা ওয়াটার ক্লিন করার জন্য জাস্ট এই ফিচারটা পাচ্ছেন, যেটা অ্যাপেলের অবিকল ক্লোন একটা ফিচার এখানে পেয়ে যাচ্ছেন। আপনার স্পিকারের মাধ্যমে কিন্তু আপনার অর্থাৎ সুইমিং করার সময় কোনো ধরনের পানি ঢুকলে আপনি এটা খুব সহজে ক্লিন করে নিতে পারবেন। তাছাড়া আপনার এখানে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়েও কিন্তু ইউজ করতে পারবেন। এছাড়া আপনার সেটিংসে গেলে কিন্তু আপনার ডিসপ্লে কিংবা আপনার ব্রাইটনেস কমানো বাড়ানো অপশন। তাছাড়া স্লিপিং টাইমটাও কিন্তু আপনি সর্বোচ্চ 30 সেকেন্ড ব্রেকও কিন্তু ইউজ করতে পারবেন। এছাড়া ওয়াচ পেস হিসেবে কিন্তু আপনার এখান থেকে চেঞ্জ করে কিন্তু ওয়াচ পেসগুলো কিন্তু চেঞ্জ করে ইউজ করতে পারবেন। টোটাল 6 থেকে 7টা ওয়াচ পেস পেয়ে যাচ্ছেন। এছাড়া ওয়াচটিতে আরও যে ফিচার পাবেন, অর্থাৎ সেটিংসে যাওয়ার পর এখানে ডোন্ট ডিস্টার্ব মোডও রেখে ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি অফিসে কিংবা মিটিংয়ে থাকেন, আপনি ডো নট ডিস্টার্ব মোডে রেখেও ইউজ করতে পারবেন। এছাড়া স্টাইল হিসেবে কিন্তু টোটাল এখানে 6টা স্টাইল পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনারা ক্রাউন হোল বাটন কিন্তু ডাবল প্রেস করলে অটোমেটিক চেঞ্জ করেও ইউজ করতে পারবেন। এছাড়া এখানে আর তেমন কিছু নাই বললেও চলো। অর্থাৎ এখানে লো পাওয়ার মোড, অর্থাৎ আপনার যখন ব্যাটারি শেষের দিকে চলে যাবে, অর্থাৎ 20%-এর নিচে যখন চলে আসবে, আপনি চাইলে লো পাওয়ার সেভিং মোডে রেখে ইউজ করতে পারবেন, কিংবা আপনি ব্যাটারি ব্যাকআপ কম পেলেও তখন আপনি লো পাওয়ার সেভিং মোডে রেখে ইউজ করতে পারবেন। এছাড়া অলওয়েজ অন ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু দুইটা স্টাইল পাচ্ছেন, একটা অ্যানালগ স্টাইল কিংবা ডিজিটাল। আমি একটু দেখিয়ে দিই, আমি যেহেতু অ্যানালগ দিয়ে দেখাই দিলাম। এক্ষেত্রে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যানালগ, যেটা অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন। দেখলে এক কথায় মন জুড়ে যাবে এরকম। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এছাড়া আপনারা এখান থেকে চাইলে আপনার ডিজিটাল স্টাইলও কিন্তু রেখে যেটা ইউজ করতে পারবেন। এই ওয়াচ পেসটাও কিন্তু খুবই প্রিমিয়াম, অর্থাৎ এক কথায় আমরা সবসময় ওয়াচ অলওয়েজ অন মোডে রাখি। তো
তো এই ক্ষেত্রে কিন্তু দুইটা ওয়াচ পেসে কিন্তু আপনার নজর কাড়ার মতো ওয়াচ পেসগুলো পাচ্ছেন। তো অবশ্যই আজকের ওয়াচটা সবচেয়ে কম প্রাইসে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো পুরো বাংলাদেশ মার্কেট প্রাইসে সবচেয়ে কম প্রাইসে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। অবশ্যই আজকে ওয়াচটা যদি পারচেস করতেছেন আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইসে পারচেস করে নিতে পারবেন। আমি অবশ্যই আপনাদেরকে অ্যাবাউটে গিয়ে আমার ওয়াচটার ডিভাইসটাও কিন্তু মডেলটা দেখিয়ে দিলাম। এছাড়া কাস্টমাইজ করে আপনারা চাইলে টাইম অ্যান্ড ডেটটাও কিন্তু সেট আপ করতে পারবেন। এছাড়া 24 আওয়ার্স মোড কিংবা 12 আওয়ার্স মোডে রেখেও ইউজ করতে পারবেন। তো আজকের এই ওয়াচটা এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট। যারা অবশ্যই এই বাজেটে ভালো কোনো একটা স্মার্ট ওয়াচ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ওয়াচটা ওয়ান অফ দ্য বেস্ট। অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনার প্রাইসটা এখান থেকে দেখে নিতে পারবেন। যেহেতু আপনার সময় সাপেক্ষে কিন্তু প্রাইসটা ওঠানামা হয়, সেক্ষেত্রে আমি প্রাইসটা এখানে মেনশন করলাম না। মেইন মেনুতে যখন যাবেন তখন দেখতে পারবেন এখানে স্লিপিং মোড, হার্ট রেট, এছাড়া ফোন কল, এছাড়া ওয়াচটিতে পাচ্ছেন পেডোমিটার, ব্লাড প্রেশার, স্পোর্টস মোডস, সমস্ত ফিচার অর্থাৎ অ্যাক্টিভিটিস ট্র্যাকিংয়ের সমস্ত অপশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনার ক্যামেরা শুটার বাটন হিসেবেও কিন্তু চাইলে এটাকে কাজে লাগাতে পারবেন। এছাড়া আপনার সাইকেল ট্র্যাকিং, এছাড়া ফাইন ডিভাইস অর্থাৎ আপনার ডিভাইসটা হারিয়ে গেলে কিংবা আপনার খুঁজে না পেলে আপনি খুব সহজে কিন্তু অ্যাপসের থ্রুতে কিন্তু এটা বের করে নিতে পারবেন। তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। তো পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।